হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দিনের ভিডিওতে সবাইকে স্বাগত। এবং এই ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা সত্যি মানে কোনোদিন বলতে হবে বলে আমি জানি না, মানে কোনোদিন আমি এক্সপেক্ট করিনি, আমি জানি না আমি ঠিকঠাক করে কথাবার্তা বলতে পারবো কিনা, কিন্তু যে দৃশ্যটা আজকে আমি দেখলাম এবং মোহনবাগান ইস্ট বেঙ্গল সমস্ত সমর্থকদের ঊর্ধ্বে গিয়ে আমার নিজের বুকটা জাস্ট কেঁপে উঠলো। ঠিক আছে, কারণ যে ছেলেটার এই ঘটনাটা ঘটেছে মেইনাস ডে এক্সট্রিমের, সে অত্যন্ত কাছের, আমার অতটা ক্লোজ না হলেও আমার এক বন্ধুর অত্যন্ত কাছের এক বন্ধু। তো রিপনের এই অবস্থা দেখে আমার সত্যি ভীষণ ভীষণ খারাপ লাগছে। তো এবার অনেকেই জিজ্ঞেস করছিল যে কি হয়েছে না হয়েছে। তো আমি একটু মানে ওকে ফোন করা হয়েছিল, ও কথা বলার মতো অবস্থাতে নেই। ওর দাদা ফোন ধরেছিল এবং ধরে যেটা জানিয়েছে যে মোহনবাগান সুপার জায়ান্ট গোলটা করার পর, জেসন কামিন্স গোলটা করার পর জামশেদপুরের গ্যালারি থেকে নাকি মোহনবাগানের অ্যাওয়ে স্ট্যান্ডে বাটল ছোড়া হয়েছে। সত্যি হয়েছে, এরকমটাই ওদের বক্তব্য। এবং মোহনবাগানের ফ্ল্যাগও কিন্তু ছেঁড়ার চেষ্টা করা হয়েছিল। তো যে ঘটনাই ঘটে থাকুক না কেন, অত্যন্ত দুঃখজনক। পুলিশকে কিন্তু অনেক বেশি সংবেদনশীল হতে হবে। এবং জামশেদপুরে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। যাই হোক, আমি খুব বেশি কিছু বলবো না, কারণ লিগাল ম্যাটার। বাট যে ঘটনাটা আমি দেখলাম, আশা করবো এই ধরনের ঘটনা কিন্তু ভবিষ্যতে কখনো ঘটবে না। তো এইটুকুই ছিল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও।